মেয়নতি ক্লাবকে বলছি আপনি আপনার টিম নিয়ে মাঠে প্রবেশ করুন। শাহপুর দুই টিমের টিম ম্যানেজারকে অনুরোধ করছি ডাইসেস রিপোর্ট করুন এবং নিজ নিজ টিম নিয়ে মাঠে নেমে পড়ুন। শ্রী অশোক চন্দ্র সরকার মহাশয় দর্শকদের বালুটোলা তামাশি আপনি আপনার টিম নিয়ে প্রস্তুত থাকবেন। আমাদের টাইম খুব সংক্ষিপ্ত। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল আমাদের এখনই শুরু হতে যাবে। এই খেলাটার পরে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল শুরু হবে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা কৃষ্ণপুর শ্রী যাদবচন্দ্র সরকার ফুটবল প্লে গ্রাউন্ডে ছোট্ট ফুটবল খেলার আয়োজন করেছি খালি পায়ে 16 টিম দ্বিদিবসীয়। আজকে তার শেষ দিন। বিভিন্ন জায়গা থেকে টিম এসছে। প্রতি বছর আমরা এই খেলাটা অনুষ্ঠান করি। কিছুদিন লাস্ট গত বছর হয়েছিল, আবার এবারও হচ্ছে। এরপরে দুর্গাপুজোর সময় আরও বড় করে একটা খেলা করানো হবে রুটে, এবং বিভিন্ন জেলা থেকে সব প্লেয়ার্স আসবে বিভিন্ন জায়গায়। এখান থেকে প্রচুর প্লেয়ার্স দিয়েছে গিয়েছে। এই যাদবচন্দ্র সরকারের নাম সবাই হয়তো শুনে থাকবে। আমরা জনসংঘ ক্লাবের পক্ষ থেকে সুষ্ঠু শান্ত শৃঙ্খলভাবে এই খেলাটা পরিচালনা করার বদ্ধপরিকর। দর্শক যারা এসছেন তাদেরকে সাধুবাদ। হ্যাঁ, ভালো চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারদিকে দর্শক আছে, রোদ আছে, রোদ থাকার পরেও দর্শক এসেছে। আর খেলাটা খুব বেশি প্রচার করা আমাদের হয়নি, খুব শর্ট টাইমে খেলা আয়োজন করা হয়েছে। এবং এই খেলার সাথে যারা জড়িয়ে তারা খুব ইয়াং ছেলে, তারাই বেশিরভাগ উদ্যোগটা নিয়েছে। আমরা পরবর্তীতে হয়তো 2-4 দিনের জন্যই তাদের সাথে সাথ দিয়েছি, এইটুকুই বলতে হবে। অল ক্রেডিট গোজ টু ইয়াং বয়েজ, এবং তারা মোটামুটি সুষ্ঠুভাবে সেটা আয়োজন করেছে। আপনারা অনেকটা দেখতেই পাচ্ছেন। গতকালকে খেলা কমপ্লিট হয়েছে, 8টা টিমই এসেছিল। আজকেও খেলা রানিং চলছে। ফার্স্ট রাউন্ড খেলা শেষ ম্যাচ চলছে। পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল হবে, সেমিফাইনাল হবে, ফাইনালও আজকে হবে। আমরা আশা করছি সব ম্যাচই সুস্থভাবে পরিচালিত হবে। এবং আমাদের যেটা উদ্যোগ যে আমরা সামনে বুটের খেলা আমরা খুব ভালো করে আয়োজন করে আমরা করব সামনে অক্টোবর মাসে পুজোর ছুটির সময়, সেটা আমাদের একটা প্ল্যান পরিকল্পনাতে আছে। এখানে আগে অনেক বড় বড় খেলা হয়েছে, কিন্তু এখানে আমরা একটু ছোটোর দিকে চলে এসেছি। কিছু আমাদের প্রবলেম ছিল, সেগুলো আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি। আমাদের নিজেদেরও কিছু টিম তৈরি হয়েছে, অনেক ছেলে ইয়াং হয়েছে। আশা করছি আমরা সামনে আরও বৃহত্তর খেলা আয়োজন করে দর্শককে উপহার দিতে পারবো। এবং আমাদের এরিয়াতে যে খেলাটা আস্তে আস্তে অনেকটা অবলুপ্তর পর্যায়ে যাচ্ছে, সেটা আমরা চাইছি যে সেই খেলাটা আবার ফিরে আসুক। কারণ এই খেলাই আমাদের সুস্থ সমাজ উপহার দিতে পারে। কারণ এই খেলার মাধ্যমে শিষ্টাচার, শৃঙ্খলা সবকিছুই ফিরে আসে। ইভেন কেউ যদি মাদকাসক্ত হয়ে যায়, অশৃঙ্খল থাকে, তাহলে সে শৃঙ্খলিত হয়ে যাবে, মাদকাসক্তি থেকে সে মুক্ত হয়ে যাবে এবং সঠিক দিকে আসবে।